মাঙ্গান থেকে লাচুং এবং লাচুং থেকে লাচেন যাওয়ার রাস্তায় কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ধস নেমেছে। ফলে সেখানকার স্থানীয় বাসিন্দাদের কিন্তু যাতায়াতের বিরাট একটা সমস্যা। তোমরা এমনিতেই জানো যে লাচেন কিন্তু পর্যটকদের জন্য খোলেনি, কিন্তু লোকাল যে পিপিল আছে তার জন্য কিন্তু লাচেন খোলা আছে। তো সেই রাস্তায় কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ধস নেমেছে। তোমরা দেখে বুঝতেই পারছো, অলরেডি জেসিবি মেশিন আনা হয়েছে এবং আগে সামনে কিন্তু ধস নেমেছে। ফলে লোকাল যে পিপিল আছে, যারা লোকাল বসবাস করে, তাদের জন্য কিন্তু লাচেন এবং লাচুংয়ের যোগাযোগ পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে কিন্তু কি বলবো, এইখানে এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি অবস্থা খুবই খারাপ। অলরেডি বুঝতেই পারছো, স্থানীয় বাসিন্দারা এপার ওপার করতে পারছে না বা লাচেনের সঙ্গে পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে। অলরেডি এখানে কিন্তু প্রশাসন খুব তাড়াতাড়ি কিন্তু রাস্তাগুলো ক্লিয়ার করার চেষ্টা করছে। নর্থ সিকিমের লাচেন যেহেতু পর্যটকদের জন্য খোলেনি, লোকাল পিপিলদের জন্য কিন্তু খুবই খারাপ অবস্থা। বিশেষ করে এখানে সমস্ত পরিষেবাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে এবং পুজোর আগে লাচেন বা গুরদোমাল লেক খুলবে বলে আমার তো মনে হয় না। অনেকেই অনেক কমেন্ট করছে, দাদা লাচেন কবে খুলবে, গুরদোমাল লেক কবে খুলবে। তো বলে রাখি, পুজোর আগে কোনো মতেই চান্স নেই গুরদোমাল লেক খোলার। তবে নভেম্বর ডিসেম্বর নাগাদ গুরদোমাল লেক খুলে দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু বর্ষা পেরোনোর পর হয়তো কাজ জোর কদমে নামবে। বাট এখন কিন্তু কাজের গতি খুবই স্থির, কারণ তোমরা এমনিতেই জানো যে বিশেষ করে সিকিমের তিস্তা নদীর পাশে কিন্তু অলরেডি কিন্তু প্রচুর জায়গায় ধস নেমেছে, সেখানে অলরেডি কাজ চলছে। প্লাস নর্থ সিকিম বিশেষ করে মাঙ্গানটা কিন্তু খুবই খারাপ অবস্থা, মাঙ্গানে বিভিন্ন জায়গায় কিন্তু কাজ চলছে। আর তোমরা যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, খুব জলদি 8,000 সাবস্ক্রাইব পূরণ করতে হবে। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে লাইক করে দাও, ফলো করে দাও এবং সাথে থাকো তোমরা। এবং আশা করছি তোমাদেরকে খুব তাড়াতাড়ি আবার সাংলা পুজো লোকের ভিডিও দেবো। এবং দেখতেই পাচ্ছ অলরেডি জেসিবি চলে এসছে ল্যান্ড সাইডটাকে খুব তাড়াতাড়ি কিন্তু এখান থেকে পরিষ্কার করার চেষ্টা চলছে অলরেডি। খুব একটা বেশিক্ষণ লাগবে না, হয়তো 15 থেকে 20 মিনিট লাগবে। বাট যে কোনো সময় কিন্তু পাহাড়ের যে কোনো জায়গায় রাস্তা কিন্তু ধস নেমে ব্লক হচ্ছে। তোমরা বলছেন দাদা যে আজকে এই রোডের ভিডিও দাও, আজকে যদি এই রোড খোলা থাকে কালকে কিন্তু এই রোডটা যে খোলা থাকবে এর কোনো গ্যারেন্টি নেই। পাহাড়ে যে কোনো দিন যে কোনো রাস্তায় কিন্তু যে কোনো সময় ধস নামতে পারে। ফলে ধস নামলেই কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা কখনো কখনো সেই রাস্তাটা সারাদিন কিন্তু বন্ধ থাকে। আজকে যেমন লোকাল পিপিলদের জন্য খুবই সমস্যার দিন, বিশেষ করে লাচেন লাচুং যে যোগাযোগ রাস্তা ছিল সেই রাস্তাটা কিন্তু টোটালি পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং অনেকক্ষণের পর কিন্তু জেসিবি এসছে। আমরা আসার প্রায় 2 ঘন্টা পর জেসিবি এসছে। দেখে বুঝতেই পারছো অবস্থা কিন্তু খুবই খারাপ। বিভিন্ন জায়গায় এখানে কিন্তু সেভাবে কিন্তু বৃষ্টি নেই, তোমরা দেখে বুঝতে পারছো রাস্তা কিন্তু শুকানো, মাটিও কিন্তু খুব একটা শুকানো। কিন্তু পাহাড়ে যেহেতু বর্ষা নেমে গেছে, মাটি কিন্তু যেহেতু ভিজে আছে, যে কোনো সময় কিন্তু ধস নামছে এবং যে কোনো সময় কিন্তু এখানে বিপর্যয় চলে আসবে। ফলে অলরেডি খুব তাড়াতাড়ি কিন্তু এই রাস্তাগুলোকে পরিষ্কার করার কাজ চলছে। আর তোমাদের এই চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে বা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো একটু কমেন্ট করে জানিও। আর খুব জলদি তোমাদেরকে গুরদোমান লেকের ভিডিও দেবো, তো সেটা দেখা যাক কতটা জলদি তোমাদেরকে দিতে পারি। এবং আশা করছি খুব তাড়াতাড়ি তোমরা গুরদোমান লেকের ভিডিও পেয়ে যাবে, কারণ এই পাহাড়ে কটা দিন কিন্তু খুব অস্থির পরিস্থিতি। পাহাড়ে কিন্তু বিশেষ করে নর্থ সিকিম বলো, সিকিম বলো, ইস্ট সিকিম বলো, ইস্ট সিকিম খুব একটা ক্ষতি বরাবরই হয় না, কারণ ইস্ট সিকিমে মানে তুলনামূলক নদীগুলো যেহেতু কম, সেহেতু কিন্তু ইস্ট সিকিমে ক্ষতিটা তুলনামূলক কম হয়। নর্থ সিকিমে কিন্তু বেশিরভাগ নদীগুলো রয়েছে তিস্তা থেকে আরম্ভ করে, তো সেই জন্য নর্থ সিকিমটা কিন্তু সবসময় বেশি ক্ষতিগ্রস্ত হয়। তোমরা এমনিতেই জানো যে ছাঙ্গু লেক, বামন্দির, নাথুলা পাস, জুলুক এগুলো কিন্তু পুরোপুরিভাবে খোলা, তো এগুলো কোনোভাবে প্রভাব কিন্তু এখনও সেরকম পড়েনি এবং এগুলো অলরেডি ট্যুর প্যাকেজ কিন্তু হচ্ছে। তোমরা চাইলে কিন্তু ইস্ট সিকিমের প্ল্যান করতে পারো এবং নর্থ সিকিমের প্ল্যান না করাই ভালো। নর্থ সিকিম বিভিন্ন রাস্তা কিন্তু বন্ধ এবং তিস্তা ব্যারেজ বা তিস্তা ব্যারেজও খুলে গেছে এবং NH-10ও কিন্তু খুলে গেছে। অলরেডি দুটো জেসিবি চলে এসেছে, দুটো জেসিবি দিয়েই খুব তাড়াতাড়ি মাটিটাকে বা রাস্তাটাকে পরিষ্কার করার চেষ্টা চলছে। বিশেষ করে লোকাল মানুষের জন্য কিন্তু লাচেন লাচুংয়ের রাস্তাটা চালু করার চেষ্টা চলছে এবং তোমরা জানো যে লোকাল মানুষের জন্য কিন্তু লাচেনের রাস্তা খোলা আছে। একমাত্র পর্যটকদের জন্য বা কোনো রকম ট্যুরিস্ট পারমিশন দেওয়া হচ্ছে না, শুধুমাত্র লাচুং ছাড়া লাচেনের কোনো পারমিশন এই মুহূর্তে নেই। তবে লাচেন খুলে গেলে তোমরা জানবে যে গুরদোমাল লেকেও কিন্তু খুলে যাওয়ার একটা চান্স থাকবে, কারণ লাচেনের কিন্তু মানে কি বলবো, মানে হোটেল থেকে আরম্ভ করে সব কিছুই কিন্তু বন্ধ পড়ে আছে। অবস্থা কিন্তু লাচেনের খুবই খারাপ। হোটেল যারা চালায় বা হোটেল তারা পর্যটকহীন হয়ে পড়ে আছে। এবং লাচুং বলো, যে 0 পয়েন্ট, মাউন্ট কাটাও এগুলো কিন্তু সবই খোলা আছে, তোমরা চাইলে কিন্তু আসতে পারো, কিন্তু বিভিন্ন জায়গায় রাস্তার ব্লকের জন্য কিন্তু সময় অনেকটা বেশি লাগছে।
তোমরা নর্থ সিকিমের প্ল্যান করলে কিন্তু সবসময় 2 দিন এক্সট্রা হাতে নিয়ে আসবে, এবং 2 দিন যে কোনো সময় কিন্তু তোমাদের বেশি লাগতে পারে। কারণ তোমরা যদি ভেবে আসো একটা প্ল্যান করে, কিন্তু এখানে এসে কিন্তু প্ল্যান চেঞ্জ হতে পারে। কারণ রাস্তা যে কোনো সময় বন্ধ হয়ে গেলে কিন্তু তোমাদের একটা দিন পুরোপুরিভাবে বন্ধ বা বাজেভাবে কেটে যাবে।